নমস্কার সকলকে, স্নন্দিনী অফিসিয়ালে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। আজকে নিয়ে চলে এসেছি গরমকালে সবার প্রিয় দই লস্যি। দই লস্যি তো সকলেই বাড়িতে বানিয়ে থাকেন, কিন্তু আমি এর মধ্যে এমন কিছু উপকরণ যোগ করব যেগুলি দিলে দই লস্যিটি আরও ভালো খেতে হবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে কিছু কাজু বাদাম নিয়ে নেব এবং সেইগুলিকে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর আমরা কিছু কিশমিশ নিয়ে নেব এবং সেইগুলিকেও ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর আমরা নিয়ে নিয়েছি আমসত্ত্ব। ছুরির মাধ্যমে আমসত্ত্বটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমসত্ত্ব দিলে লস্যিটি বেশ দারুণ খেতে লাগে। এরপর আমরা একটি হাঁড়িতে টক দইগুলি ঢেলে নেব। আমি এখানে 2 কেজি প্যাকেট টক দই ব্যবহার করেছি। আপনারা চাইলে এর জায়গায় মিষ্টির দোকানের দই বা ঘরে পাতা দইও ব্যবহার করতে পারেন। দইটি ঢেলে নেওয়ার পর একটি ডাল ঘাটার দিয়ে দইটিকে ভালোভাবে ফাটিয়ে নেব। এরপর এর মধ্যে গুঁড়ো চিনি বা পাউডার সুগার ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটি কম বেশি করে দিতে পারেন। এরপর আমরা আরও কিছুক্ষণ দইটিকে ভালোভাবে ফাটিয়ে নেব। এবার এর মধ্যে 1 বাটি মতো দুধ দিয়ে দেব। দুধের পরিবর্তে জলও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো জল ব্যবহার করলাম না। দুধটি দেওয়ার পর দইটিকে আরও ভালোভাবে ফাটিয়ে নেব। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1/2 চামচ মতো নুন ব্যবহার করব। এরপর কুচনো কাজু, কিশমিশ এবং আমসত্ত্বগুলিকে দিয়ে দেব। এরপর আরও একবার ভালো করে ফাটিয়ে নিয়ে এর মধ্যে কিছু পরিমাণ বরফের টুকরো দিয়ে দেব। এবার একটি কাঁচের গ্লাস নিয়ে তার মধ্যে বরফের টুকরো দিয়ে বানানো লস্যিটা দিয়ে ওপর থেকে একটা আমসত্ত্বর টুকরো, কিশমিশ এবং কাজু বাদাম দিয়ে দিলেই পরিবেশন করার জন্য তৈরি হয়ে যাবে।
রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং বাড়িতে গরমের দিনে অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে।